হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে দেখো সকালবেলা, আর সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই তো এত পরিমাণে রোদটা বেড়ে যায় আর কি। আর আমি এইখান থেকে আর কি একটা জিনিস নিতে আসছি, দেখতেই পেলে উপর মানে ঘরের ভিতরের জিনিস সব ছাদের উপরে রাখা হয়েছে, ওই কাপবোর্ডের পিছনে আর কি থালা বাসন রাখা আছে সেই র্যাকটা। আর এদিকে দেখো একবারে ভাবলাম যে এসেছি যতক্ষণ মানে দুটো প্লেট নেব আর কি, তার জন্য এসেছি। আবার ভাবলাম আবার আসবো আমি, দেখো কি পরিমাণে রোদ চেতে গেছে। তো গাছগুলোতে জল দিয়েই যাই, গাছগুলোতে তো জল দিতেই হবে আর কি। জলই হচ্ছে একমাত্র এদের মানে জীবন বলতে পারো। একমাত্র জল না হলে তো এরা বাঁচবে না, মানুষ বাঁচবে না, গাছপালাও বাঁচবে না, তাই না? আর দেখো আমার চাল কুমড়া গাছে আর কি ফুল এসেছে, ওই যে তোমাদের দেখাচ্ছিলাম। যদি একটা দুটো ধরতো অনেক খুশি হতাম আর কি। আর এই দেখো লাউ গাছটা মারা গেছিলো, মানে গোড়া দিয়ে আবার এই যে দুটো আর কি কি বলে একে আর কি বেরিয়েছে আর কি, এই যে ডগা বেরিয়েছে। খুব ভালো লাগছে দেখতে, দেখো পাতাগুলো দেখে এত সুন্দর মানে লাগছে, কি আর বলবো, আনন্দ পাচ্ছি আর কি। আর এই যে এদিকটাতেও জল দিয়ে নেব আর কি। এখন হচ্ছে দেখো আমি মাছ কাটছি আর কি। মাছ কাটছি মানে ওই যে চিংড়ি মাছগুলো খোসাটাকে ছাড়াচ্ছি আর কি। আমি খোসা ছাড়িয়ে রাখি না, অনেকগুলো একসঙ্গে নিয়ে আসলে তখন কিন্তু সম্ভব হয় না, তো এই যে রেখে দিই পলিথিনে করে, তারপরে শক্ত হয়ে যায় যখন রান্না করি তখন আর কি বের করে নিয়ে এসে এই যে খোসাটাকে ছাড়িয়ে নিই আর কি। আর আমি কিন্তু উপরে জল দিয়ে এসে আবার একটু এই দোকানেও গেছিলাম আর কি কয়েকটা জিনিস নিতে। তারপরে সেগুলো নিয়ে এসে তারপরে মনে করলাম তাড়াতাড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে মানে রেডি করে রেখে দিই, তারপরে আর কি রান্না করব। তো এই যে সকালবেলার খাওয়া হয়নি আর কি, তো খাবো। খাওয়া দাওয়ার পরেই আর কি সঙ্গে সঙ্গে রান্না করতে বসিয়ে দেব। তো দেখো আজকে সকালবেলা খাবো হচ্ছে পান্তা ভাত। তার জন্য এই যে ডিম ছিল না ঘরে আর কি, ডিম নিতে গেছিলাম। তারপরে নিয়ে আসছি ম্যাগি, একটা লিমকা নিয়ে আসছি ছেলের জন্য, ওই লেস আর কি আলুর চিপস যেগুলো সেই একটা প্যাকেট নিয়ে আসলাম। তারপরে 2-3টে বিস্কুটের প্যাকেট নিয়ে আসছি, মানে এরকমের আরও কী কী নিয়ে আসছি এই মুহূর্তে মনে পড়ছে না। আর ছেলেকে এখন ম্যাগি বানিয়ে দেব না, এই যে বিস্কুট খেয়ে নিয়েছে, আর ওই যে আলুর যে চিপসটা লেস হয় আর কি ওটাও খেয়ে নিয়েছে। তো মনে করলাম ম্যাগি এখন না বানিয়ে ওকে একটা, ও পান্তা ভাত খাবে না আর কি, তো ডিমের এই যে পোর্স মতো বানিয়ে দিচ্ছি আর কি, ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবে, তো ওটা খেয়ে নেবে আর কি। আর আমি আর মেয়ে খাবো হচ্ছে পান্তা ভাত। তো এই যে ডিম ভাজি করছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই, এই দেখো পান্তা ভাত কালকে রাত্রিবেলা জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সকাল সকাল এটা খেয়ে তারপরেই আর কি রান্না শুরু করব, একবার এই সকাল সকালেই রান্নাটা সেরে নেব। এতটা অসুবিধা হচ্ছে না রান্না করতে, মানে রান্না করতে গেলে জিনিসগুলো হাতের কাছে না পেলে আমাদের খুবই, যারা রান্না করি তারাই একমাত্র বুঝবে যে কতটা অসুবিধা হয় রান্না করতে। তারপরে তো এই রকম গরম আর কি। তো দেখো চিংড়ি মাছগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এই যে পোস্ত, সরিষা, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। সরিষার পরিমাপটা কম দিয়েছি, পোস্ত একটু বেশি, মানে আর একটু বেশি হলে ভালো হতো আর কি, তো ছিল না ঘরে। আর এই যে নুন, একটু হলুদ আর সরিষার তেল, এটা তো দিতেই হবে, দিয়ে যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেকে আছে এখানে ইটা দেয় না আর কি, হলুদটা দেয় না, তো আমি হলুদটা আজকে দিলাম আর কি, না হলে একটু সাদা সাদা কেমন দেখাবে। ছেলে আবার খেতে যাবে না আর কি, বলবে এটা কি রান্না করেছো, ও আবার একটু এরকমের। তারপরে দেখো আবার একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু মানে ভাপা করব, তো ভাতের ভিতরে টিফিনে দিয়ে ভাপা করব, তো এই যে এই বাটিটাতে মাখিয়ে রেখে দিচ্ছি, যখন ভাত করব তখন টিফিনে তুলে ভাতের ভিতরে আর কি দিয়ে দেব।
রান্না শেষ করে একদম চলে এসেছি নিচেই, এক দৌড়ে স্নান করব। রান্নাটা তোমাদের দেখাতে পারিনি, চাল কুমড়ো ভাজি করেছিলাম আর ওই ছিল আর কি চিংড়ি মাছের ভাপা। তো দেখো এই যে নিচে আমাদের কি হচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছি, যে কোথায় কি হচ্ছে আর কি রেখেছি দেখতেই পেলে। প্রথমে একটা বেডের উপরে একটা বেড রেখে গদ্দা টদ্দা দিয়ে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর এই যে এইখানে আর কি রান্নার জন্য ব্যবস্থা হচ্ছে। আর দেখো আমার বরমশাই এইখানে মনে হয় স্নান করবে, মানে সিঙ্কটা এত বড়, বাথটাব যেরকমের সেরকমের এত বড়। আমার এতটা পরিমাণে রাগ হচ্ছে, মানে কাউকে বলে বোঝাতে পারছি না যে এত বড়। আমাদের জায়গা হচ্ছে ছোট না, তো সেই হিসাবে সব কিছু করতে হবে আর কি। তা না, বড় মিস্ত্রিরাও বলল একটু বড় রাখো, তো মিস্ত্রিদের কথায় আর কি ফেঁসে গেছে। ওদের কথা মতন আর কি দেখো কত বড় আর কি, তোমরা কতটুকু বুঝতে পারলে আর কি, আর আমি কতটুকু দেখাতে পারলাম। আর ওই যে দেয়ালটার ওই সাইডে হচ্ছে বাথরুম, নিচে ওইখান থেকে জলের পাইপ টাইপ নিয়ে আর কি এদিক কানেকশন করতে হবে। আর ওদিকে আর কি ওই যে দেখতেই পেলে ফ্রিজটাকে আপাতত দেখো এইখানে রাখা হয়েছে। সব কিছু এইটুকু জায়গার ভিতরেই সেট করতে হবে। একটা বেড চলে যাবে উপরে, আগেও মনে হয় তোমাদেরকে বলেছি আর কি। ছেলে দেখো আমি স্নান করতে আসবো শুনছিল, আগের থেকে এসে আর কি এই যে এর উপরে বসে আছে, মানে ভালো লাগছে আর কি। দোতলা খাটের উপরে একটার পর একটা আছে, তো তো ভালো লাগছে আর কি। ওর উপরে মাঝে মাঝে উঠে আর কি এভাবে বসে থাকে। এই তো আর কি আমি এখন স্নান করতে ঢুকবো, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। আর এই যে নিচেই এগুলো আর কি আজকেই খুলে দিয়েছে আর কি, ওই কাঠগুলো নিয়ে গেছে খুলে, নিচে এই যে কাঠগুলো দিয়ে আর কি ঢালাই দিয়েছিল। এখন এগুলোকে পরিষ্কার করতে হবে, তো বরমশাই যখন থাকবে আর কি ওই সকালবেলার দিকেই পরিষ্কার করা হবে, দুজনে মিলে আর কি করব। আর আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। ভিডিওটা দেখে তোমাদের ভিডিওর ভিতরে কোথাও এতটুকু ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটা লাইক দিও, কমেন্ট আমাকে জানিও, ভালো না লাগলে সেটাও জানিও। তো আজকের মতো রেখে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।